বাংলাদেশের সুপরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান টিএমএসএস এনজিও সম্প্রতি টিএমএসএস এনজিওতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন টিএমএসএস এনজিওতে প্রথম যে পদ রয়েছে পদের নাম ফ্যাক্টরি কোঅর্ডিনেটর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, পদ সংখ্যা 5 জন। কর্মস্থল আপনাদেরকে বগুড়া জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিভিল অথবা মেকানিক্যালে, ওয়েল্ডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফ্যাক্টরি পরিচালনা কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়াও কম্পিউটার গতি থাকতে হবে, ব্যবহারের দক্ষতা থাকতে হবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। যাদের দক্ষতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। বেতন প্রতি মাসে নবম স্কেলে আপনাদের বেতন সর্বসাকুল্যে 21,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও 3টি উৎসব ভাতা, জ্বালানি বিল, প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ, মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক ইনসেন্টিভ, পুরস্কার, মূল বেতনের সর্বোচ্চ 30% সুবিধা প্রাপ্য হবেন। বয়স সর্বোচ্চ 40 বছর। 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেকনিশিয়ান। চুক্তিভিত্তিকভাবে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এই পদের জন্য আপনাদেরকে বগুড়ায় স্থায়ীভাবে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সিএনজি ও এলপিজি গাড়ি সার্ভিসিং কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বেতন সর্বসাকুল্যে 18,000 টাকা। এছাড়াও 3টি উৎসব বোনাস, মোবাইল বিল এবং অর্জিত ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক ইনসেন্টিভ, পুরস্কার, মূল বেতনের 30% সুবিধা প্রাপ্য হবেন। বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে থাকতে হবে। এরপর আরেকটি পদ রয়েছে পদের নাম হিসাব কর্মকর্তা। 15 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অথবা MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ও স্ক্যান কাজের দক্ষতা হতে হবে। বেতন ভাতা 15তম স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 13,600 টাকা এবং শিক্ষানিবাসকাল থাকবে 6 মাস। সেখানে বেতন প্রতি মাসে 10,200 টাকা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ আছে পদের নাম হিসাব কর্মকর্তা। এই পদের জন্য 20 জন এবং আপনাদেরকে বগুড়া জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, স্ক্যান কাজের দক্ষতা থাকতে হবে। বেতন প্রতি মাসে 17তম স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে 12,000 টাকা এবং শিক্ষানিবাসকাল 6 মাসের বেতন 9,000 টাকা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার চাকরিবিধি অনুসারে সকল ভাতা ও সুযোগ সুবিধা প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। আবেদন করার ক্ষেত্রে যে ধরনের শর্তাবলীগুলো দেওয়া রয়েছে, যেমন আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন ভারপ্রাপ্ত প্রধান HR অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী 14/12/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 এই ঠিকানায় পাঠাতে হবে। নিয়োগ পরীক্ষার তারিখ আপনাদেরকে পরবর্তীতে ফোন অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই আগামী 14/12/2025 তারিখের মধ্যে TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 এই ঠিকানায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। আরও একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা এই ভিডিওটিতে আমি দেখাতে পাচ্ছি না। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব, যেহেতু এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওতে আমি সেই সার্কুলারটি দেখিয়ে দেব। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের এনজিও রিলেটেড চাকরি খবর সবসময় সবার আগে পেতে পারেন।